ভারত এক অদম্য শক্তি, যেখানে ইতিহাস সাক্ষী রয়েছে সাহসিকতা আর আত্মত্যাগের। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ সে স্বাধীন ভারতের নিরাপত্তার জন্য তৈরি হয়েছে এক অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা। চলুন জেনে নিই ভারতের প্রতিরক্ষার ধরন এবং তার অদম্য শক্তির কাহিনী। 1. স্থল প্রতিরক্ষা। ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মি। ভারতীয় সেনা বিশ্বের অন্যতম বৃহত্তম স্থল বাহিনী। প্রায় 13 লক্ষ সক্রিয় সেনা, আর পাহাড় থেকে মরুভূমি সব জায়গায় তাদের উপস্থিতি। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার বীরত্ব বিশ্বকে দেখিয়েছিল। ইন্ডিয়ান আর্মি ফাইটস নট বিকজ দে হেট হোয়াটস ইন ফ্রন্ট অফ দেম, বাট বিকজ দে লাভ হোয়াটস বিহাইন্ড দেম। তাদের হাতে রয়েছে আধুনিক ট্যাঙ্ক T-90 ভীষ্মা, K-9 বজ্রা এবং দেশীয় ব্রাহ্মোস মিসাইল। আসলে ভারতীয় সেনা মানেই সার্ভিস বিফোর সার্ভ। 2. সমুদ্র প্রতিরক্ষা। ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান নেভি। ভারতের সমুদ্র সীমা 7500 কিলোমিটারেরও বেশি। এই দীর্ঘ উপকূল রেখা পাহারা দিচ্ছে ভারতীয় নৌবাহিনী। তাদের গর্ব দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত, যা পুরোপুরি মেড ইন ইন্ডিয়া। সমুদ্রে অদৃশ্য শক্তি হল নিউক্লিয়ার সাবমেরিন INS আরিয়ান্ত। নৌবাহিনীর মোটোই বলছে শাম নো বরুণা, অর্থাৎ সমুদ্র দেবতা আমাদের শত্রু যেন না হয়। 3. আকাশ প্রতিরক্ষা। ভারতীয় বিমান বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স। আকাশপথে ভারতের শক্তি হল বিমান বাহিনী। তাদের হাতে রয়েছে রাফেল, সুখোই 30 MKI এবং দেশীয় তেজস ফাইটার জেট। ভবিষ্যতে আসছে 5ম প্রজন্মের AMCA। শুধু তাই নয়, ভারতের হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400। ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো হল টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। 4. মহাকাশ প্রতিরক্ষা, স্পেস ডিফেন্স। আজকের দিনে যুদ্ধক্ষেত্র আর শুধু মাটি বা আকাশে সীমাবদ্ধ নয়, মহাকাশও হয়ে উঠেছে এক নতুন ব্যাটলফিল্ড। 2019 সালে ভারত পরিচালনা করেছিল মিশন শক্তি, যেখানে একটি স্যাটেলাইট ধ্বংস করে দেখিয়েছিল যে মহাকাশ রক্ষাতেও ভারত প্রস্তুত। একজন ভারতীয় বিজ্ঞানী যেমন বলেছিলেন, স্পেস ইজ দ্য নেক্সট ব্যাটলফিল্ড অ্যান্ড ইন্ডিয়া উইল নট ল্যাগ বিহাইন্ড। 5. সাইবার প্রতিরক্ষা, সাইবার ডিফেন্স। ডিজিটাল যুগে যুদ্ধেও ডিজিটাল। ভারতের সাইবার ডিফেন্স উইং প্রতিদিন লক্ষ লক্ষ হ্যাকিং প্রচেষ্টা ব্যর্থ করছে, কারণ আধুনিক যুদ্ধের অস্ত্রের থেকেও বড় হুমকি হল তথ্য। এই কারণেই সাইবার আর্মিকে বলা হয় ইন্ডিয়াস ইনভিজিবল ওয়ারিয়ার্স। 6. বিশেষ বাহিনী, স্পেশাল ফোর্সেস। ভারতের আসল হিরোরা অনেক সময় আড়াল থেকে কাজ করেন। প্যারা SF, মার্কস, গরুর, এরা দেশের এলিট কমান্ডো, যারা অসম্ভবকেও সম্ভব করে তোলেন। উরি ও বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইক দেখিয়ে দিয়েছিল ভারতীয় বিশেষ বাহিনী শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে আক্রমণেও সমান শক্তিশালী। একজন কমান্ডোর উক্তি, দ্য মোর ইউ সোয়েট ইন ট্রেনিং, দ্য লেস ইউ ব্লিড ইন ব্যাটল। স্থল, সমুদ্র, আকাশ, মহাকাশ কিংবা সাইবার, ভারতের প্রতিরক্ষা আজ বহুমাত্রিক। একদিকে আধুনিক প্রযুক্তি, অন্যদিকে জওয়ানদের অদম্য সাহস। এই দুই মিলেই ভারত আজ বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। যেমন ডক্টর APJ আব্দুল কালাম বলেছিলেন, আ নেশন ইজ নট জাজড বাই ইটস GDP বাট বাই ইটস এবিলিটি টু ডিফেন্ড ইটসেলফ। আর সেই বিচারে ভারত আজ বিশ্ব শক্তির কাতারে। স্থল, সমুদ্র, আকাশ, মহাকাশ কিংবা সাইবার জগৎ, যেখানেই হোক না কেন, ভারতের প্রতিরক্ষা শক্তি শুধু অস্ত্র আর প্রযুক্তির উপর দাঁড়িয়ে নেই। এটা দাঁড়িয়ে আছে এক একজন জওয়ানের রক্ত, ঘাম আর অদম্য আত্মত্যাগের উপর। আজ আমরা যখন শান্তিতে ঘুমাই, তখন সীমান্তে এক ভারতীয় সেনা চোখের পলক না ফেলে পাহারা দেয়।
আমরা যখন হাসি তখন কোনো কমান্ডো হয়তো জীবন বাজি রেখে মিশনে গেছে। আমরা যখন স্বপ্ন দেখি তখন আকাশে এক বিমান চালক দেশের জন্য প্রহর গুনছে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যে জাতি নিজের সৈনিককে সম্মান করতে জানে সেই জাতিকে কেউ পরাজিত করতে পারে না। বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা শুধু শক্তির প্রতীক নয়, এটা আমাদের গর্ব, আমাদের আত্মমর্যাদা, আমাদের ভবিষ্যতের রক্ষা কবচ। তাই আসুন একসাথে বলি, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বন্ধুরা, ভারতের এই অদম্য প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ দেশপ্রেম ভাগ করলে তো কমে না, বরং আরও বাড়ে।